গোলাপগঞ্জের অত্যন্ত অবহেলিত জনপদে সরোয়ার ভাইয়ের আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত অত্র জনপদের সম্মানিত নাগরিকবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, বন্যা হওয়ার পর তাকিয়া যে মানুষ গোলাপগঞ্জের বন্যা উপদ্রুত প্রতিটি এলাকায় নিজে উপস্থিত হইয়া জেলা পরিষদের কোন কোন সময় জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমরা সবার অভিভাবক জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব লইয়া এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লইয়া ফানিত লামিয়া ত্রাণ বিতরণ করা, তাই নয়তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সারোয়ার হোসেন। আপনারা হয়তো জানেন না, তাই খানারা স্থায়ীভাবে বসবাস করার সব সুযোগ সুবিধা আছে, তার পরিবার পরিজন সেখানে থাকেন, কিন্তু গ্রামের মানুষকে ভালোবাসেন বলিয়া, দেশের মাটির মানুষের প্রতি তার মমত্ববোধ আছে বলিয়া, তাই এখন সব সময় গ্রাম সময় দিয়া আমরা অত্যন্ত আনন্দিত তান্ডে লইয়া গর্ববোধ করি। প্রায় সময় থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানে তাই আসন, শেখ হাসিনার পতাকা উত্তোলন করা, সরোয়ার ভাই পাশে শেখ হাসিনার বলুন উড়াইয়া দিরা, পায়রা উড়াই দিরা, সরোয়ার ভাই পাশে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নীতি নির্ধারণী সভা তাই উপস্থিত। আমরা গর্ব লাগে যে বর্তমান সরকারের অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী, গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে সরোয়ার ভাই আপনজন না হইলে কাছে যাওয়ার সুযোগ পাওয়া যায় না। এটা নিঃসন্দেহে বলা যায় সরোয়ার ভাইয়ের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শুভ দৃষ্টি আছে, তাই মায়া ভরণ, স্নেহ ভরণ, ভালোবাসন, যার দরুন সরোয়ার ভাই কাছে যাওয়ার সুযোগ পায়। এটা আমার জন্য গর্বের কথা। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করা দরকার, তার যেন আরো উত্তরোত্তর উন্নতি হয়। এখানে বাহারুদ্দিন ভাই অনেক কথা হয়েছেন, আসলে বাহারুদ্দিন ভাই একজন সরল মানুষ, কুন্তা বাঁচলে এমনি হাওয়া করে অনেক সময় মাইল লাগাই দেয়, আসলে অন্তরিলা নাই, মারেন নিয়ত নাই। এই এলাকার মাটির মানুষের লাগিয়া অনেক কিছু করার চেষ্টা করেন, কিন্তু আসলে থান কতটুকু ক্ষমতা আছে আর সামর্থ্য আছে আপনারাও জানেন। এই কুশিয়ারা ভারত আমরা পয়লা ফাড়াই দেই, এই খালিজুরি গ্রামও প্রথমে দেখা যায় এই এলাকাত মনে হয় কোনো ধনী মানুষ নাই, আর পূর্বেতে যদি যাই তো বোঝা যাইব এই এলাকা শহরের কোনো একটা অংশ, এটা কোনো গ্রামের অংশ নাই। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় করিয়া একজন লেখক আসলা, তাই পদ্মা নদীর মাঝি করিয়া একটা লেখা দিছিলাম, এই লেখা আছে ঈশ্বর তাকে ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। অর্থাৎ একটা জেলে পাড়ার চিত্র তাই তুলিয়া দশলা, যে জেলেরা কি করুন অবস্থার মধ্যে এই বর্ষায় যখন নদী উত্তাল, তখন তারা জীবনের ঝুঁকি নিয়া নদীতে মাছ ধরে, কিন্তু তার অভাবের কারণে সেই মাছটা তার সন্তানকে খাওয়াইতে পারে না। এই মানুষগুলায় বাজারে বিক্রি করে অনেক সময় প্রকৃত দামও পায় না। অত কষ্ট করিয়া রোদে ভুড়ে বৃষ্টিতে বুঝে নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেও তার জীবনের চাহিদা মিটাইতে পারে না, তার সন্তানে ভালো একটা খাবার খাইতে পারে না, পুষ্টিকর খাবার, তার সন্তানে ভালো স্কুলে লেখাপড়ার সুযোগ পায় না। এটা চিরন্তন সত্য আমরা দেখে আসছি। সরোয়ার ভাই, আপনি দেখলে দুঃখ লাগবো, আমি এই এলাকার বছর ভাত চলে বেড়াই, যেখানে লেফটিনের পিঠা থাকে খবরের পিঠা নিচা, বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা, মল মূত্র খবরের উপরে দিকে তাকিয়া গাঙ্গোজার একটা দূরই দেখবার গুরুস্থান খবর দেওয়া হয়েছে, তার 2 হাত দূরই দেখবার লেফটিনের হলো আমরা মুসলমান হিসাবে যে কথা বিশ্বাস করি, মরার পর আমরা মাটি দেওয়া হইব। জানি না এই এলাকার অনেক ধনী মানুষ আছে, কি তারা এখানে দৃষ্টি দেয় না। আমি মনে করি এরা দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো ভালোবাসা পাইতো না, মৃত্যুর পর আল্লাহর কাছ থেকে তারা ছুটতে পারতো না। কারণ গুরুস্থান অত্যন্ত পবিত্র স্থান, এই গুরুস্থানের উপর দিয়া দেখা যায় ময়লা পানি যায়, এই ময়লা পানি দিয়া গিয়া গাঙ্গ পড়ে। আজ আমি যদি মরার বাদে কোনো কথা, আমরা মুরব্বী যারা মারা গেছেন তারা যদি হইতে পারতো যে মরার বাদে তারা কোন অবস্থায় আছে, তাহলে আমার মনে হয় আমরা হলে বুঝতাম যে এলাকার মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাড়ের জন্য, যে এলাকার মানুষ নৌকার জন্য, নৌকা দৌড়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই এলাকার মানুষ গুরুস্থানের হেফাজত করতে অসুবিধাটা কোন জায়গায় আমি জানতে চাই। এই এলাকার কিছু
সময় সায়ের লড়াই করাইব, 2-3 মাস পরে তারা ওয়াজ করাইব, 3 মাস পরে তারা দেখবো উরুস করাইব, আরো কয়েকদিন পরে গান করাইব, আরো কয়েকদিন পরে মিলাদ করায়। একই মানুষ বারবার লেভেল লাগাইয়া সব অনুষ্ঠান থাকে। এই মানুষগুলারে আপনারা বয়কট করুক কা, এদের দ্বারা সমাজের কোনো উপকার হওয়ার সম্ভব নয়। নির্বাচন আইলে এরা বিভিন্ন জানি, যার দরুন আমরা আমাদের নেতা গোলাপগঞ্জের মাটিও মানুষের নেতা, আমি সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দলের নেতা নই বা কর্মী নই, আমি একজন সংবাদ কর্মী বা সাংবাদিক। আমি সরবার ভাইয়ের বড় ভাইয়ের মতো মনে করি, তাই ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন। আমার মতো অনেক মানুষ আছে যারা সামাজিক অঙ্গন বিভিন্ন দায় দায়িত্ব পালন করে। আমার মতো হাজার হাজার মানুষ আছে তানকে মায়া করে সম্মান করে তান ভক্ত, তান পয়সা খাইয়া নাই, তান গরুকে বাদ খাইয়া নাই, অথবা তার কাছে উপকৃত হইয়া নাই। তান ব্যবহারে, তার মাধুর্যে, তার চরিত্রে, তার আচার আচরণে আমরা অনেকে তার প্রতি মুগ্ধ। যার ধরুন আজকে এখানে আমন্ত্রণ পাইছি, যার ধরুন আমার চেষ্টা করছি, সরবার ভাইও বলছেন যেভাবে হোক যত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক, আমরা সকল প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভাই কথা দিছি এই মৎস্যজীবী পল্লীতে আইন। সরবার ভাই আপনি দাঁড়িয়ে দেখো, এই এলাকার 17টা মহিলা আপনাকে দেখার জন্য উপস্থিত। এই পর্দানিশী মা ও বোনেরা তারা আসছে আপনাকে এক নজর দেখার জন্য। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আজ এই মানুষ দীর্ঘ 1.5 মাস ধরিয়া কথার মধ্যে গোলাপগঞ্জের বন্ধ উপকূল এলাকাগুলোতে তিনি মানুষ দেখার জন্য তাই যাইরা, তাই মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য যাইরা একটু আগে অনুষ্ঠানও আসলাম, সেখানেও আমি বলছি আপনার কথা বন্ধ করুক, আমি সেখানেও বলছি যে অনেক মানুষ আয় কই আমারে ভোট দোকা, আমি যদি নির্বাচিত হইতাম পারি, এই কথা বলুক। অনেক মানুষে হয় আমি যদি নির্বাচিত হই, আপনারা জনপ্রতিনিধি হই, তাহলে আগামীতে আপনারা সেবা করব। অনেকে ভোট দেওয়া হয়, সেবা করার কথা কইয়া ভোট নেই, কিন্তু পরবর্তীতে সেবা করার আর সুযোগ থাকে না। উদাহরণস্বরূপ পাওয়া যায় অনেক মহিলা আসন, পুরুষ আসন, আপনার একটা মেয়ে বিয়ার উপযুক্ত, আপনি বিয়া দিবা, রায়বারে বিয়ার মাত্র আইছে, রায়বারে জিজ্ঞাসন যে সব তো পালা হইলায় দাম দর ভাচ্ছ ভাই, দেশে বিদেশে বিভিন্ন জায়গার থাকেন, ব্যবসা বাণিজ্য করুন, দাম দে কিতা করুন হোক চাই, রায়বারে কইছে কিনা দাম দে কোনটা করুন না, তাই কইছেন বিয়ার বাদে রুজিত লাগবা। কইনার ভাবে বলল রে বাবা, ইটার দাম দর আমার দরকার নাই, যে দাম দেবর বিয়ার বাদে রুজিত লাগতো, যদি কোনো কারণে লাগে না নাতিন বাবার বাদে আরো সমস্যা করবো, ফুড়িয়ে গেলে আবার গোলাপ ঝুলবো, আমার এটার দাম দর দরকার নাই, আমার রোজগারে দাম দর দরকার থেকে বিয়ার আগ থেকে রুজি বলে। যে মানুষ জনপ্রতিনিধি নেওয়ার আগেও আজ আপনারা এই অজপড়া গায়ে কাদায় মারিয়ে এখানে আপনারা সময় দীর্ঘ সময় ধরে আমরা মনে করি এই একজন রোজগারি দামান, এবং আগামীতেও যদি কোনো মানুষ আপনারা কাছে আইন, আমরা কাছে আইন, আর আমরা তার মতো মানুষের নির্বাচিত করিয়া যথাস্থান দিতে পারি, তাহলে তার মাধ্যমে আরো বহু গুণ আমরা সেবা হওয়ার প্রত্যাশা রাখি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা উনি আরো প্রোগ্রামও যাইবা, আপনারা হয়তো জানেন আমার ছোট ভাই এমরুলে হইসল সিলেটের সাংবাদিক বা সংবাদপত্রের জগতে আরো একটি সংযোজন হতে যাচ্ছে আগামী কাল থেকে। আমি গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি হিসাবে দীর্ঘ 20 বছর থাকিয়া পত্রিকার সঙ্গে সম্পৃক্ত আছি। আমি গোলাপগঞ্জ বাসীর পক্ষ থেকে সরওয়ার ভাই এবং তার পত্রিকার স্বাগত জানাই। আমরা আশা রাখবো এই পত্রিকার মাধ্যমে গোলাপগঞ্জ সিলেট তথা অবহেলিত জনপদগুলো চিত্র ফুটে উঠবে, অধিকার হারা মানুষ তার অধিকার ফিরে পাবে। আপনারা জানেন এই এলাকার এক কন্যা খাদিজাকে নিয়ে কত জাতের রংবাজি করা হয়েছিল। আমরা কলম সৈনিকরা খাদিজার পক্ষে ছিলাম, কোটিপতিরা আমাদের সঙ্গে পার পেতে পারে নাই। খাদিজা আজ লন্ডনে, একথা কি সঠিক না ঠিক? খাদিজা আজ লন্ডনে তার মেয়েকে নিয়েছে, কিন্তু খাদিজা যাতে লন্ডন যেতে না পারে অনেক অপচেষ্টা করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কেনার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদেরকে এবং আমাদের নীতি নৈতিকতাকে এই মার্কে কিনতে পারে নাই। আমরা আশা করি শুভ প্রতিদিন আমাদের জন্য নববার্তা শুভবার্তা নিয়ে আসবে। সরওয়ার ভাই পৃষ্ঠপোষকতায় এই পত্রিকা বৃহত্তর সিলেটের প্রথম সারিতে স্থান লাভ করবে। আমি একজন সংবাদকর্মী হিসেবে এই প্রত্যাশা করি। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন,
আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে এখানে কথা বলার সুযোগ দেয় আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরওয়ার ভাই, আপনি একজন মানব দরদী ব্যক্তি, আপনি একজন প্রকৃত সেবক। আপনার প্রতি আমি ছোট ভাই হিসাবে বিনীত অনুরোধ করছি, এই এলাকার গুরুস্থানের ব্যাপারে আপনি মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে নিয়ে, আমার বন্ধুবর সাইদ আহমদ সুয়েব যিনি আমাদের এলাকার সদস্য, উনাকে নিয়ে আপনি একটি উদ্যোগ নেন। আমরা সাংবাদিক সমাজ, সুশীল সমাজ আপনাকে যেভাবে আপনার পাশে আছি সহযোগিতা করব। এই এলাকার গুরুস্থানগুলোর অবস্থা খুবই করুন, যেখানে লেফটিনের বিটা থেকে কবরের বিটা থেকে লেফটিনের বিটা হলে কিছু মানুষকে বর্ষাকালে খবর দেওয়া যায় না, পানিতে শুয়ে রাখতে হয়। আমরা সবাই মুসলমান, মরার বাদে তো আমরা এই মাটির নিচে যেতে হবে। কি করুন অবস্থা এই এলাকার মানুষের। আপনার দরদ আছে বলেই আপনি সেই বাজার থেকে প্রায় 1/2 কিলোমিটার জায়গা হাঁটে হেঁটে আসছেন। আপনি ইচ্ছা করলে বিলাসবহুল এসি গাড়ি যে গাড়ি দিয়ে আসছেন, এই গাড়ি দিয়ে আপনি আসতে পারতেন, কিন্তু অনেকেই বলছেন আমি সামনে সাক্ষী, আপনি বলছেন না আমি হেঁটে যাবো। এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য আপনি এসেছেন। আমার বিশ্বাস আপনার মতো একজন মানুষ যদি চায় এই এলাকার মানুষের জীবনযাত্রা পাল্টে দিতে, এই এলাকার গুরুস্থানগুলো রক্ষার জন্য গুরু দায়িত্ব নিতে, আমরা আশাবাদী আগামী শুষ্ক মৌসুমে আপনি এমন একটি পদক্ষেপ নেবেন, এই এলাকার মানুষের একটি থাকবে গুরুস্থান, সেই গুরুস্থান থাকবে সব বাড়ির চেয়ে উঁচু। বর্ষাকালেও যেন পানি কোনো সমস্যা হতে না হয়, এটা আমরা আপনার কাছে প্রত্যাশা রাখি। এই ব্যাপারে যদি কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অতীতের ন্যায় এখনো এবং আগামীতে আপনাকে সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।